আসসালামু আলাইকুম। ক্যাপকাট অ্যাপে যারা নতুন আপডেটটা পেয়েছেন তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো সেই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো নতুন আপডেটের কারণে আমি যে অ্যাপটা ব্যবহার করতেছি ক্যাপকাট, সেটাও কিন্তু লেটেস্ট মডেল। তো সেটাই যে সমস্যাটা হচ্ছে, দুই একটা ভিডিওতে এরকম ঝামেলা দেয়। সেই ভিডিও যদি আমরা সিলেক্ট করে তারপর অ্যাড অপশনে ক্লিক করার পর যদি ক্যাপকাট অ্যাপের ভিতরে নিতে যাই, তখন কিন্তু দেখায় যে সেটা নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে সেটা কিভাবে নিবেন সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। অনেকে আছেন মাল্টিপল ভিডিও নিয়ে কাজ করেন, ভয়েস ওভার করেন, কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন, তাদের কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন স্ক্রিনে গিয়ে দেখাই কিভাবে আপনারা সেই ভিডিও কাজে লাগাবেন। তো আমরা ওপেন করে দিলাম ক্যাপকাট অ্যাপসটা। তারপর ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পর আমরা যদি নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ভিডিও নিয়ে আসি, তো আমাদের অনেক ভিডিও কিন্তু নেওয়া যায়, আবার অনেক ভিডিও নেওয়া যায় না। সেক্ষেত্রে আমি যে ভিডিওটা নেওয়া না যায় সেই ভিডিওটা কিভাবে নেবেন সেটা দেখাবো। তাই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও, এই ভিডিওটা যদি সিলেক্ট করি, এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ট ইম্পোর্ট দিস এলিমেন্ট, মানে এই যে ভিডিওটা এটা কিন্তু ক্যাপকাট অ্যাপের ভিতরে নেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আপনি জাস্ট অন্য একটা ভিডিও এডিটর অ্যাপসের ভিতরে চলে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বিটা অ্যাপসটা ওপেন করছি। আপনারা যে কোনো অ্যাপস ওপেন করে এই কাজটা করে নিতে পারবেন। তো এই কাজটা করে নেওয়ার পর আপনি যে কোনো একটা অ্যাপস ওপেন করবেন, ভিডিও এডিটর, তারপর সেখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর সেই একই ভিডিও আপনি সিলেক্ট করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করলাম। তো ভিডিওটা সিলেক্ট করার পর তীর আইকনে ক্লিক করে দিবেন। তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন সেই ভিডিওটা কিন্তু অন্য অ্যাপের ভিতরে নেওয়া যাবে। তারপর এখান থেকে আপনি জাস্ট এই ভিডিওটা এক্সপোর্ট করে দিবেন। ভিডিওটা নিবেন, তারপরে কোনো এডিট না করেই এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করে দিলেই দেখবেন এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট হওয়ার পর জাস্ট ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনি চলে যাবেন আবার সেই ক্যাপকাট অ্যাপটার ভিতরে। আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপের ভিতরে। তারপর এখান থেকে এইমাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করলেন বিটা অ্যাপের সাহায্যে, বা আপনি যে অ্যাপটা ব্যবহার করে এক্সপোর্ট করবেন, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অ্যাড অপশন চলে আসছে। তারপর অ্যাড অপশনে ক্লিক করলে এই একই ভিডিও একটু ট্রিক্স খাটিয়ে অন্য অ্যাপসের মাধ্যমে এক্সপোর্ট করে আপনি ক্যাপকাট অ্যাপের ভিতরে নিয়ে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে, ভিডিওটা প্লে হচ্ছে। এই ট্রিক্সটা খাটিয়ে আপনি যে কোনো ভিডিও ক্যাপকাট অ্যাপের ভিতরে নিয়ে আসতে পারবেন। ক্যাপকাটে কিন্তু এরকম প্রায় সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো সমাধান করেই কিন্তু আপনাকে ক্যাপকাট অ্যাপসটা ব্যবহার করতে হবে। নতুন নতুন আপডেটের কারণে নতুন নতুন সমস্যা দেখা দেয়। তাই সমস্যা সমাধান করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে। এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই রাখতে পারেন, কারণ এই চ্যানেল কিন্তু নিত্য প্রয়োজনীয় ক্যাপকাট সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।